নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অপর্ণার কিচেন। আজ চলে এলাম সিমের নতুনত্ব একটা রেসিপি নিয়ে। রেসিপিটা করবো সিমের সর্ষে বাটা ঝাল। তার জন্য নিয়েছি দেখুন 2 রকম সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে, 1/2 চামচ নুন, 2টো কাঁচা লঙ্কা। ওটা শিলে আমি পেস্ট করে নেব। এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে একটু নুন দিয়ে দেবো, তাতে সিমগুলো দিলে সিমে একটা জল থাকে, সেটা চিটিয়ে গায়ে আসবে না। সবসময় রান্না করার আগে মানে যখনই মাছটা দেওয়ার সময় নুন দেওয়ার কোনো প্রয়োজন নেই, যখনই সবজিটা তেলে দেবেন তখনই একটু তেলের মধ্যে নুন দিয়ে দেবেন, দেখবেন ছিটাবে না গায়ে। এরকম সিমগুলো ভেজে আমি তুলে নিয়েছি। দেখুন, এবার ওই তেলে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর কালো জিরে, আর সেই ভেজে রাখা সিম দিয়ে দেবো নুন। নুনটা কিন্তু বুঝে দেবে না, আমি কিন্তু প্রথমে নুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, নুন আমি আর দিইনি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে সর্ষে বাটাটা বেটেছিলাম ওর মধ্যেও নুন আছে, এই জন্য কিন্তু আমি নুন কিন্তু দিইনি। ভালো করে ফুটিয়ে নিয়ে দিয়ে দেবো চিনি আর গরম মশলা গুঁড়ো, দিয়ে নামিয়ে নেবো। এটা কিন্তু নিরামিষ দিনে আপনারা রান্না করতে পারেন। আর নিরামিষ দিনে সত্যি কথা বলতে কী রান্না করবো আমরা ভেবে ভেবেই দিন চলে যায়। এরকমভাবে যদি সিমের সর্ষে বাটা ঝাল বানান তাহলে কিন্তু মানে 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আর সিমের ঝালটা এত ভালো হয়েছিল কি বলবো, এভাবে কিন্তু বাড়িতে বানাতে পারে। আমার তো দারুণ লেগেছে। তা দেখুন, ভাত বেলে নিয়েছি, এত ভালো লেগেছে মানে কি আর বলবো। ট্রাই না করলে বুঝবেন না যে এত ভালো লাগে সিমের সর্ষে বাটা ঝাল। এভাবে বাড়িতে বানিয়ে খান আর খাওয়ান। আমার তো দারুণ লেগেছে, তো আমি তো খেয়ে নিচ্ছি। আজকের মতন এটুকুনি, টাটা। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।